বন্ধুরা ঘরে সাপ ঢুকছে, তাতেই যায় মা ডাকছে, দেখি কি সাপ। না এই সাপটাই মানে দেখছিলাম। এই ঘরের মধ্যে তুমি এইসব জিনিস রাখবো না। কি করে থাকে, আমি আশীর্বাদ দিয়েছি, আর আর পায়ে হাত থাক থাক, ভালোভাবে পরীক্ষা দেয়। পায়ে না ধরাতে দিতা তাহলে হয়তো তুমি হচ্ছে এরকম করে পিছিয়ে যেতা, এরকম করে সামনে। আরে না না থাক, আমি তো আশীর্বাদ দিয়েছি। যাই হোক, ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। হ্যাঁ, ওয়েলকাম। থ্যাংক ইউ বললা, ওয়েলকাম বললা। বেবিকে বলেছি আমার ফোন রিচার্জ করে দিতে। আরে হ্যাঁ, তোমার পাড়া পরীক্ষা দিতে যাবো, ভালো করে দেওয়া। দিতে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে ভোরবেলা উঠেছিলাম কাজে যাবো বলে। ভোরবেলা থেকে এত বৃষ্টি, আর কাজে আর যাওয়া হলো না। যেহেতু ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে, আজকে সারাটা দিন মেঘলা মেঘলাই মনে হয় থাকবে। আর ভাগ্নি গেছে হলো 2 দিন হলো, তাই কেমন মনটা খারাপ খারাপ লাগছে। তো আজকে ইচ্ছা আছে একটু ভাগ্নিকে দেখতে যাব, বোনের বাড়িতে যাব। যদি ওয়েদার ঠিক থাকে, ওয়েদার না ঠিক থাকলে আর যাওয়া হলো না। তো এখন দোকানে যাই, তারপর বিকির বাড়িতে যাব, একটা জিনিস নেব, বিকির বাড়ি থেকে ঘুরে আসি। আর তোমাদেরকে বলছি রিভেন্স রিভেন্স, তো সুযোগ হচ্ছে না, ঠিক আছে? রিভেন্সে যেহেতু বলছি মারাত্মক রিভেন্স হবে, তোমরা দেখতে পারবে। বিকি বৃষ্টি ওরা বাড়িতেই আছে, আমি ভালো মানে স্কুল মিসকলে গেছে, এই যে দেখা যাচ্ছে ওখান থেকে। বন্ধুরা ভাবছিলাম বাজারে যাব, তো বিকির বাড়িতে দেখি মাছালা এসছে। এখান থেকে আমার এই কাকুর কাছে মাছ নিয়ে নিই, রিঠে মাছ নেব। মাছটা ভালো না কাকু? ভালো ভালো। এই মাছটা ঠিক আছে, সাইজটা কাটো। হাত সাবধানে। তো এখন আর বাড়ি যাবো না, এই মাছটা বিকেলে ফ্রিজে রাখি, যাওয়ার সময় নিয়ে যাব। ভাবছিলাম বেশি করে মাছ নেবো, তো মাছওয়ালা বলে বিকি নাকি সব মাছ নিয়ে নিয়েছে। আমি পেলাম 650। মাম্মাম রেডি? ভালোভাবে পরীক্ষা দেবে, হ্যাঁ? এই যে আশীর্বাদ থাকলো। ও হো, বিজয় মাথায় আশীর্বাদ দিল। থাকে, আমি আশীর্বাদ দিয়েছি, আর আর পায়ে হাত থাক থাক, ভালোভাবে পরীক্ষা দেবে। পায়ে না ধরাতে দিতা তাহলে হয়তো তুমি হচ্ছে এরকম করে পিছিয়ে যেতা, এরকম করে সামনে। আরে না না থাক, আমি তো আশীর্বাদ দিয়েছি। যাই হোক, ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। হ্যাঁ, ওয়েলকাম। থ্যাংক ইউ বললা, ওয়েলকাম বললা। বেবিকে বলেছি আমার ফোন রিচার্জ করে দিতে। আরে হ্যাঁ, তোমার পাড়া পরীক্ষা দিতে যাবো, ভালো করে দেওয়া। পরীক্ষা দিতে যাবো, ঠিক আছে যাবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরীক্ষা দিতে যাবো। আর নাচানাচি করতে হবে না, সুস্থ হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে হাফ প্যান্ট পরে চলে যাও, ফুল প্যান্ট দেখি। হাফ প্যান্ট পরে সারা দুনিয়া ঘুরছে মানুষের। ঘুরতে না গো, জানো ব্যাপারটা হচ্ছে আমার ব্লগ এডিট করা আছে। ফুল প্যান্ট পরতে হবে কি? হাফ প্যান্ট খারাপ না তো? বিয়ে হয়ে আছে এখন, আবার অত ফ্যাশন মেরে কি হবে? হ্যাঁ ঠিক আছে। ফুল ট্যাঙ্কি ভরবে? বাহ, বৃষ্টি। হ্যাঁ, যে মেঘলা মেঘলা, তো বৃষ্টি আবার আসতে পারে। তো বন্ধুরা, বিকি ওরা তো স্কুলে গেছে মামাকে আনতে, যে বাবা এদিকে চলে এসছে, বাবার হাতে মাছটা দিয়ে দিই। দাঁড়া আমি দিচ্ছি, এদিকে আবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বোনকে ফোন করছিলাম সকালবেলা, যাও রান্না বান্না করে রাখো, আমি আসছি, ওরা আসুক। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মনে হয়। তো বলছিলাম বন্ধুরা, বোনের বাড়িতে যাব, এরকম বৃষ্টি মিষ্টি আসলে মনে হয় আর যাওয়া হবে না। ইচ্ছা ছিল বিকেলে যাওয়ার, দেখি যদি বৃষ্টি না হয় তো যেতে হবে ভাগ্নিকে দেখতে। তো বলতে বলতে সেই বৃষ্টি চলে আসছে, দেখো।
ব্যাপক বৃষ্টি হচ্ছে, মনে হয় যাওয়া হবে না মানে এরকম বৃষ্টি থাকলে বোনের বাড়িতে। ভালোই লাগে বৃষ্টি আসলে অবশ্য। তো বন্ধুরা প্রায় 40 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা বৃষ্টি হয়েছিল আমি টেরই পাইনি। তো মনে হয় বৃষ্টি আর কমার চান্স নেই। আমার আর মনে হয় আজকে আর যাওয়া হবে না বোনের বাড়িতে, কারণ যা আরও কালো মেঘ করে এসছে। আর বিকেল ঘরে তো বৃষ্টির আওয়াজ হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো মা মেয়ে ব্যবসা সামলাচ্ছে। তো বৃষ্টির কাজ, বৃষ্টির নতুন বিজনেস ঠিকঠাক চলছে তো বৃষ্টি। এই দেখো এইভাবে গুনে গুনে রাখতে হবে। মাম পারো নাকি? বাহ, মেয়েটা সেই গুণ আছে তো। বৃষ্টি এখনো কমেনি, ঝিরিঝিরি পড়ছে। এই সুযোগে বাড়ি থেকে যাচ্ছি, না হলে তো আটকায় থাকতে হবে বিকির বাড়িতে। পুরো গাছপালা ভেজা ভেজা, ভালো লাগে এই ওয়েদার। দেখো বাড়ির সামনের অবস্থা। বৃষ্টি হলে জলে জল হয়ে যায়, প্রত্যেক বছরে এরকমই। এ বাবা কত জল! দেখো আমার ঘরে জল চলে যাবে আর একটু হলেই। মা এখনো রান্না করছে, রান্না বান্না হয়নি। আমার তো খিদে পেয়ে গেল। আজকে মনে হয় একটু ভালো মন্দ খাওয়াটা একটু বেশিই হবে, কারণ হলো আমি মাছ রাখছি, মা আবার মাংস নিয়ে এসছে। আমি হলো কালকে বলছিলাম যে মাংস খেতে ইচ্ছে করছে, যাই হোক ভালো, মাংসটা যদি আগে রান্না হয়ে যায় আমি মাংস দিয়ে খেয়ে নেবো, পরে মাছ দিয়ে খাবো। এখন স্নানটা করে নিই। আর বৃষ্টি তো এখন কমছে, দেখি পুরোপুরি কমে যদি থাকে রেডি হয়ে নেবো, যাবো বোনের বাড়িতে। বন্ধুরা ঘরে সাপ ঢুকছে, তাতেই যায় মা ডাকছে, দেখি কি সাপ। এই বর্ষাকালে এই হলো এক সমস্যা, ভয়ের ব্যাপার। তুমি দেখছিল প্রথমে? তোর বাবা বাবা দেখছে। ওই দেখো এখানে এত জঙ্গল করে রাখছে। আর এই কি কি এ বাবা, এ কি এ কি ধরা ফোড়া নাকি? না ঘোড়া না, হলুদ গায়ের রং। দাঁড়ার সাপের গায়ে রং। কি খেয়েছে? ব্যাং খেয়েছে না? সিঁড়ির নিচে এক গাদা জিনিস ফিনিস রেখে দিয়েছে, এর জন্য সব পোকামাকড় হয়। দাঁড়াস তো নাকি? হ্যাঁ, দাঁড়াস মনে হচ্ছে না। ওই দেখুন বন্ধুরা মুখে ব্যাং আছে, ওই দিকে যাচ্ছে। পিছনে গেট খোলা আছে। কি হলো, যা আমার আটকাই গেল কেন? সেদিন রাত্রেবেলা মানে এই সাপটাই মানে দেখছিলাম। এই ঘরের মধ্যে তুমি এইসব জিনিস রাখবো না। ব্যাং দিয়ে রয়েস হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না সবে। আমাদের গ্রামের দিকে বর্ষাকালে প্রচুর সাবধানে থাকতে হবে। আমার মা তো না বাবা খড়ি ফড়ি এটা ওটা বর্ষার জন্য সঞ্চয় করে রাখে। আর দুখানা সিলিন্ডার আছে, ওতে রান্না করো। সাপ ফাপ ঢুকে কার দিয়ে দিয়ে তো হয়ে গেল, খেল খতম। তাও তো এটা হলো জল ধরা, যা দেখে মনে হচ্ছে। এই দেখো এখানে মুখে ব্যাং না, এর জন্য নড়তে পারছে না। কি এটা জল ধরায় তো? হ্যাঁ, এগুলো সব পরিষ্কার করো, ভালো ঘর থেকে। ওই দেখো যাচ্ছে। এই জঙ্গলে ঢুকে আলো। সাপটা তো চলে আছে, এখন ভয় আবার আসে কিনা। বাবা পরিষ্কার করে দিয়েছে, আর মা তো ভয়ে ভয়ে রান্না করছে, মাও ভয় পায়। আর মার রান্না হয়ে আছে। আর আজকে কি নিয়ে এসেছি বলো তো? চিকেন। যেহেতু রান্না করতে আর ওয়েট করবো না, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে বন্ধুরা এখানে দিয়ে আছে, আর এখানেও আছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে দিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে দেখি সেই ঝাঁপিয়ে বৃষ্টি আসলো, আর বোনের বাড়িতে যাওয়া হলো না। এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর কি করবো, অন্যদিন যাব। তো এখন যাই একটু বিকির বাড়িতে যাই, বৃষ্টির ওয়েদার। আর তোমরা অনেকে বলছো প্র্যাঙ্ক করার কথা, মালটার সাথে করবো যে চান্সই পাচ্ছি না। এই কদিন যেহেতু সাবধানে আছে, তো প্র্যাঙ্ক যেহেতু বলেছি বন্ধুরা তোমাদের হবে ধামাকাদার, সেই ধামাকাদারই তেমন কিছু করব। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যে ছাতা নিয়ে বেরোতে হলো। আর দুপুরবেলা তো সাপ ঘরে ঢুকছিল, তোমরা দেখলে। আমার যা ভয় লেগে আছে ওর পর থেকে। এখন নিচে বর্ষাকাল যেহেতু নিচের দিকটা দেখে যেতে হবে,
নাহলে রিক্স আছে। বিকি বাবু ঘরে আছেন? খোলো। তো কারেন্ট চলে গেছে আর বৃষ্টির বাইরে থেকে যে মাল নিয়ে আসতে এখন বৃষ্টি ব্যবসা শুরু করছে, সেই কাজ মা করবে। তো বন্ধুরা বিকির বাইরে থেকে ঘুরে চলে আসলাম, কারণ কারেন্ট নেই, এখনো কারেন্ট আসেনি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল কারেন্ট গেছে। আমার বাড়িতে তো এই লাইটটা জ্বলছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, না ভালো লাগলেও তোমরা জানাবে। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।